জ্ঞান অর্জনের মূল্য। জ্ঞান অর্জনের সময়ের মূল্য সম্পর্কে দুজাহানের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ইলমুদ্দিন বা জ্ঞান অর্জনের একটি মাজলিস ৬০ বছরের ইবাদতের চেয়েও উত্তম। জ্ঞান অর্জনের, বিদ্যা অর্জনের, সুশিক্ষার একটা জ্ঞান অর্জনের মাজলিস বা কিছু সময় বসা ৬০ বছরের ইবাদতের চেয়ে উত্তম বলা হয়েছে। দেখেন, আজ থেকে ১৫শত বছর আগে মুহাম্মদ সাল্লাম একথা এই বাণী বলে দিয়ে গেছেন। এত উৎসমুখের কথা পৃথিবীর আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কথা বলি, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান হলো কোরআন। কোরআন শ্রেষ্ঠ সংবিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তো পৃথিবীতে যে কিছু হয়েছে না কেন, তারা সময়কে মূল্য দিয়ে হয়েছে। আজ পৃথিবীতে যারা বৈজ্ঞানিক হয়েছে, দার্শনিক হয়েছে, ফিলোসফি হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বেশি যে কিছু হয়েছে, তারা সময়কে মূল্য দিয়েছে। তাদের পিছনের ইতিহাস জীবনী আপনি দেখেন, তারা এই জীবনকে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টায় কাজে লাগাইছে। আজকে পৃথিবীর মধ্যে এত অশান্তি কেন? আধুনিক জমানায় তারা সময়কে সঠিক মতো ব্যয় করে না। যেরকম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ফিলিস্তিনের যে ভয়াবহতা অবস্থা, এটার পিছনে দায়ী হলো ইসরায়েল নামক আমেরিকা এবং ইরানি শিয়া। এই শিয়া এবং এরা এ দেশটাকে দখল করার জন্য এভাবে তাদের হেমতার বাহাদুরি দেখাইছে। তো এই সময়টাকে কিন্তু ভালো কাজে তারা কিন্তু ব্যয় করে নাই।